আজকে হচ্ছে এই বছরের 3rd ব্লগ। such consistency আমার চ্যানেলে, very impressive, very very impressive। মানে নিজেকে নিজে গালাগালি মারতে ইচ্ছা করে মাঝে মধ্যে, এত বেশি কনসিস্টেন্টলি আমি ভিডিও আপলোড করি। কি করে প্রত্যেকবার একটা করে কমিটমেন্ট করি যে নেক্সট ভিডিও টাইমে আসবে, এটা করব ওটা করব, বাট টাটা। স্কুটির ছেলেটা আমাকে ঘুরে দেখছে যে পিছনে কে আছে, কে কথা বলছে। গাড়িতে একদম তেল নেই, গাড়ি রিজার্ভে চলছে অলরেডি। রিজার্ভেও প্রায় 5 কিলোমিটার মতন চলে গেছে। আগে গাড়িকে একটু ভোজন করাতে হবে। একটু ছাওয়ায় দাঁড়াই। বাহ, এত খালি জায়গাটা, এত খালি। সকাল 10:30টার সময় জায়গাটা এত খালি। ও আজকে তো শনিবার, আজকে স্যাটারডে, ওই জন্যই। আমি মোটো ব্লগার, আমি নিয়ম মেনে আমি বাইক চালাবো, কিন্তু না, আমি এখানে রং সাইড করে আমি গাড়ি চালাবো এখন। কিন্তু কেন? কারণ আমি তেল ভরতে যাচ্ছি আর পেট্রোল পাম্প হচ্ছে সামনে। কোন দিকে যাই? এদিকে যাই, যাও। আমিও কনফিউজ, এরাও কনফিউজ, সবাই কনফিউজ। পুরো জেনারেশনটাই কনফিউজ। মানে আমি না, ও না, পুরো সবাই কনফিউজ। এই সামনের দিকে যারা দুজন হাঁটছে এরাও কনফিউজড, এই মেয়েটিও কনফিউজড। দেখবে এখানে যারা যারা আছে সবাই কনফিউজড। বাইককে অনেক খাইয়ে দিয়েছি, এখন মোটামুটি 400-500 কিলোমিটার তো চলবেই। বলছে নাকি আবার নাকি তেলের দাম বাড়বে। বলুন দেখি, এটা কোনো একটা কথা হলো? আগে কোথায় তেল ভরতুম 70-75, তার আগে আরও কম ছিল। বাট ঠিক আছে, তেলের দাম একটু বেড়েছিল, ঠিক ছিল। এই একেবারে এই সেঞ্চুরি মারার কি দরকার ছিল, আমি এখনো অবধি মানে এটা বুঝলাম না। আরে সেঞ্চুরি মেরেছো তো মেরেছো, তা তো কমছে না, তার উপরে আবার বলছে নাকি আরও দাম বাড়বে। বলুন এটা একটা কথা হলো? আর আমার সামনে এই যে হার্লি ডেভিডসন, বলুন দেখি এটা একটা কথা হলো? একদিকে দুটো সাইলেন্সার, এত বড় ডিসপ্লেট, আমার চাকার মতন বড় খালি ডিসপ্লেটটাই। বাহ, সুন্দর গাড়ি, মজা করছিলাম। হার্লি ডেভিডসন ইজ আ ভেরি গুড মেশিন, হোয়াট এভার মডেল ইট ইজ, ইটস আ ভেরি গুড মেশিন। এই দেখো দৌড়ে 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 আসছে উসেন বোল্টের পোলা। অন্যদিন রাস্তায় মানুষজন মানে যা সব কাণ্ড করে বেড়ায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে দেখো, আজকে কিচ্ছু করছে না। তোমরা কি জানো সেটা কেন? বলো দেখি কেন? চলো আমি বলে দিচ্ছি। কারণ অবভিয়াসলি আজকে আমি ক্যামেরা লাগিয়ে বেরিয়েছি, আর ক্যামেরা লাগিয়ে বেরোলে এসব কিচ্ছু হয় না। আরে এত সোজা একটা কোয়েশ্চেন করলাম, এটাও পারলে না? কি করে পারবে? সাবস্ক্রাইব করোনি তো, সাবস্ক্রাইব করতে হবে তো ওইগুলো পারার জন্য। আমার বাদিকে হচ্ছে তারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, বুঝে গেছো? হ্যাঁ, তো এখান থেকে বেরোতে হলে করে নাও সাবস্ক্রাইব। উড়ি, ও আবার কি? আমি জানি না ওটা আবার কি লাগিয়েছে। কিন্তু ওটা কি দেখলাম আমিও বুঝলাম না। কেউ যদি জেনে থাকো, অথবা যদি এই গাড়ির মালিক যদি কোনো কারণে আমার ভিডিওটা দেখো, তাহলে ওটা কী করেছো প্লিজ আমাকে জানাও, আমিও জানতে চাই যে ওই ব্যাপারটা কী ছিল, আমি ওটা কি দেখলাম। এটা হচ্ছে কলকাতা, বুঝলে তো? আরে ভাই আস্তে,
এটা হচ্ছে কলকাতা, বুঝলে? এখানে অত লেন অথবা অত কিছু কেউ মানে না, মানার চেষ্টা করি আমি, বাট ওই বলা মাত্র থিওরিটিক্যাল নলেজ অনলি, নট ফর প্র্যাকটিক্যাল পারপাস। এই দেখো এতক্ষণ ধরে আমরা ওদের লেনে ছিলাম, এখন ওরা আমাদের লেনে আসবে। এই হচ্ছে জীবন।